দর্শক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড আদেশ দিয়েছেন এবং পাশাপাশি সাবেক যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল তাকেও মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। সেদিক থেকে রাত সাক্ষী হয়ে 5 বছরের কারাদণ্ড পেয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তো এর পরপরই কিন্তু আমরা দেখেছি যারা ছাত্র জনতা আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা পালন করেছে সেই ছাত্র জনতার পক্ষে বিএনপি, জামাত, এনসিপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিন্তু রাজপথে তারা মিছিল করেছেন এবং তারা বিভিন্ন ভাবে কিন্তু এই রায়কে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে অন্যান্য যে মামলাগুলো আছে সেই মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি করা হয়, সেই বিষয়েও যেন রায় দ্রুত দেওয়া হয়, সেই বিষয়ে কিন্তু তারা সেই দাবিটি জানিয়েছেন। আমরা রয়েছে, আমাদের সাথে আছেন শ্রীপুর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আখতার আলম মাস্টার। এই রায়কে আসলে কিভাবে দেখছেন বিএনপি? আপনারা জানেন যে এই ফ্যাসিস্ট হাসিনা তার অপকর্মের দায়ে জুলাই আন্দোলনে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আন্দোলনের পতনের মাধ্যমে সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সে পালিয়ে যাওয়ার পর থেকে এদেশের মানবতা বিরোধী এবং গণহত্যার দায়ে বিশেষ ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক বিশেষ ট্রাইব্যুনালে মামলা চলেছিল, সেটার রায় আজকে কার্যকর হয়েছে এবং আমরা শ্রীপুর উপজেলা বিএনপি এই রায়ের ব্যাপারে আমরা সন্তুষ্ট প্রকাশ করছি। পাশাপাশি আপনারা জানেন ফ্যাসিস্ট সরকারের দোসররা, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরও ফ্যাসিস্ট দোসররা এখনও এদেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অগ্নি সন্ত্রাস করতেছে, অগ্নি চালানোর জন্য চেষ্টা করতেছে। তা প্রতিহত করার জন্য আমরা রাজপথে আছি এবং এই রায়ের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করে আমরা কিছুক্ষণের মধ্যে একটি মিছিল করেছি। দোসররা এখনও এদেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অগ্নি সন্ত্রাস করতেছে, অগ্নি চালানোর জন্য চেষ্টা করতেছে। তা প্রতিহত করার জন্য আমরা রাজপথে আছি এবং এই রায়ের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করে আমরা কিছুক্ষণের মধ্যে একটি মিছিল করেছি এবং সেই মিছিলের পরে আমরা এখানে আবার একত্রিত হয়েছি। আসলে আমরা এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করছি। হ্যাঁ, আপনারা জানেন ফ্যাসিস্ট হাসিনার নামে অনেকগুলো মামলা হয়েছে, মাত্র একটি মামলা রায় হয়েছে। এদেশে যেভাবে সে গণহত্যা চালিয়েছিল এবং যে মানবতা বিরোধী কার্যকলাপ চালিয়েছিল, সে একটি রায়ে মানুষ সন্তুষ্ট না, তার এরকম শত শত রায়ের প্রয়োজন। কারণ সে যে অপরাধ করেছে সেটার কোনো সীমানা নাই। এই জন্য সে তো পালিয়ে গিয়েছে দেশ থেকে, তার দোসররাও, তার এমপি মন্ত্রীরাও পালিয়ে গিয়েছে। পর্যায়ক্রমে সকলের রায় কার্যকর হলে এদেশের মানুষ অবশ্যই সন্তুষ্ট প্রকাশ করে। আসলে সেই দিনটির কথা মনে হলে আপনারাও দেখেছেন, আপনারা যেহেতু সাংবাদিক ভাইয়েরা, পাখির মতন মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। অনেক আমার ভাই বোনেরা পঙ্গুত্ব বরণ করেছে, অনেকের চোখ নাই। আজকে আপনারা হাইকোর্টের দৃশ্য লক্ষ্য করলে দেখবেন একদল পঙ্গুত্ব এবং চোখ নাই যাদের, তারা কারাগারে উপস্থিত, হাইকোর্টে উপস্থিত। আমরা বরাবরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় ঐক্যবদ্ধ ছিলাম এবং ঐক্যবদ্ধ আছি। আজকে ঐক্যবদ্ধভাবে আনন্দ মিছিলটা করছি ইনশাআল্লাহ। শুনছিলেন বিএনপির যিনি নেতা বলছিলেন এই রায়কে কেন্দ্র করে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।